ক্রস করে জাস্ট আমরা এবার নিচের দিকে যাচ্ছি। প্রচুর সময় লাগলো উমলিংলা পাশে আসতে। 80 কিলোমিটার 4 ঘন্টা দেখাচ্ছিল, বাট এখানে যা সময় লাগলো আমার মোটামুটি হ্যাঁ 5-6 ঘন্টা সময় লেগেছে। কারণ মাঝখানে বিভৎস রকমের সফল হচ্ছিল, যার ফলে গাড়ি চালানোই যাচ্ছিল না। তো এখন সফলটা নেই, ওয়েদারটা মোটামুটি কেটেছে। এবার আমাদের নামার পালা। আর এই হচ্ছে দৃশ্য, দেখো চারিদিকে শুধু সাদা বরফ। আর এটা তো ওয়ার্ল্ড ইউনেস্কো রেকর্ড বর্ডার রোড অর্গানাইজেশন, যারা হায়েস্ট ওয়ার্ল্ড রোড বানিয়েছে, যেটা এভারেস্ট বেস ক্যাম্পের থেকেও উঁচু। তো চলো, যেহেতু আমাদের যাওয়ার ব্যাপার ছিল নিয়ম, আমরা হেললে তো আর থাকবো না। তো আমরা মোটামুটি রাস্তায় কোথাও দাঁড়াবো না, সেরকমই ঠিক করে নিলাম। আমাদের ডাইরেক্ট বেরিয়ে যেতে হবে। তো দেখা যাক আমরা নিয়মতে কখন পৌঁছাতে পারি। নিয়ম এখান থেকে অনেক রাস্তা, প্রায় 120 কিলোমিটারের মতো। আর এই রাস্তাটাতেই তো অনেক সময় লেগে যাবে আমি জানি, কারণ যেভাবে এসেছি সেটা আমাদের সামনে তুলে ধরেছি। এটা আমাদের নিচে নামার পালা। তো দেখো কি অবস্থা, প্রচুর বাইকার্স এবং বড় গাড়ি ট্রাভেরা, টেম্পো ট্রাভেরা বা 4 চাকা সেগুলো এসেছে। প্রচুর মানুষ এসেছে এখানে। হাই অল্টিটিউড হওয়ার জন্য দমেরও ভীষণ কষ্ট হচ্ছে, আর ঠান্ডাটা তো রয়েছে তার সঙ্গে। তো যাই হোক, আমরা অ্যাচিভ করেছি, এটা আমাদের কাছে একটা বড় পাওনা। লাদাখ রাইডে এটাই সবার কাছে ড্রিম থাকে, সেটা আমরা অলরেডি কভার করেছি। তো চলো আস্তে আস্তে আমরা নিচে নামি এবং এই দৃশ্যগুলো তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো। আমরা বেশি এগুলো থেকে রিটার্ন জার্নি আমরা অনেকটা নেমে এসেছি, কিন্তু দৃশ্য একই রকমের। দেখো বিহারে রাস্তার ধারে বরফ জমে আছে, আর আসবার সময় তো বলেইছি প্রচুর স্নোফল পেয়েছি। তো দি বেস্ট ভিউ কামস আফটার দি হার্ডেস্ট ক্লাইম্ব উমলিংলা। হার্ডেস্ট ক্লাইম্ব করার পরে এখন এইখান থেকে বেস্ট ভিউ দেখা যায়। আমরা সেটাই এখন দেখছি। দেখো এখনও অনেক গাড়ি উঠছে, যারা হয়তো অনেক দেরিতে স্টার্ট করেছিল। যদিও আমরাও স্টার্ট করেছি অনেকটা দেরিতে, প্রায় 1:30 বেজে গিয়েছিল। আরও আগে স্টার্ট করা উচিত ছিল, তো হয়ে গেছে, কিছু করার নেই। প্রচুর জন তারা নিচে নামছে আর আমরা উপরে উঠছি আপাতত। সরি, আমরা নিচে নামছি আর অনেক উপরে উঠছে, বলা ভুল হয়ে গেল। কারণ একটু কনসেন্ট্রেশন করলে না, এই রাস্তাতে খুব সমস্যা, যার জন্য ভিডিওর দিকে কনসেন্ট্রেশন থাকছে না, গাড়ির দিকে বেশি থাকছে, যেটা থাকা উচিত। Have your kids at home or not? Cars शायद पर नहीं पाए। আমরা উমলিংলা থেকে ফিরছি, আর ফেরার সময় তো আবার সেই স্নোফল। আজকে বেশ মজাও হচ্ছে, সাজাও হচ্ছে। আরও একটা শর্টকাট আছে, দেখ। হ্যাঁ, এখানটায় অনেক শর্টকাট আছে। একটা আমাদের তখন বর্ডার রোড অর্গানাইজেশনের যে লোক তখন রাস্তা হচ্ছিল, তখন আমাদের দেখিয়ে দিয়েছিল, সেটা দিয়েই এখন উঠলাম। কিন্তু আরও আছে, তবে আর শর্টকাট নেব না, রাস্তা না বুঝতে পারলে তখন সমস্যা হবে। দরকার নেই, আমরা এইভাবেই যাই। যেখান দিয়ে একটা শর্টকাট আছে, কিন্তু শর্টকাট যাবো না, দরকার নেই।
ছোট ছোট ঘুরপথ সে ঘুরেই যাই, তাতে সেফটি বেশি থাকবে। পাহাড়ের রাস্তায় বেশি এদিক ওদিক না করাই ভালো, সেফটি ফার্স্ট। আবার সেই ফটিলা টপে উঠতে হবে ফেরার সময়, তারপর আবার সেই বেন্ডিং রাস্তায় নামা। আমরা উমলিংলা থেকে ফিরছি হ্যানলের দিকে, আর এখন আবার সেই ফটিলা টপে উঠতে হচ্ছে। ফটিলা টপ ক্রস করার পরে তবে আমরা হ্যানলেতে নামতে পারবো। তো সেই ফটিলা টপে আবার আমরা উঠছি। ফটিলা টপও প্রায় উমলিংলার খুব কাছাকাছি, এমন কিছু কম না। প্রচণ্ড হাইট, দেখো বাঁদিকে ভীষণ মানে চড়াই খাদ, আর এরকম রাস্তা ক্রমশ হাইটে উঠে গেছে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছি কী অবস্থা। খুব একটা ইজি কিন্তু রাস্তা নয় এটা। ফটিলা টপ ক্রস করে তবেই উমলিংলা যাওয়া যায়। তো সেই আমরা উমলিংলা থেকে ফিরে এখন ফটিলার দিকে যাচ্ছি। রাস্তা মোটামুটি ভালো, কিন্তু প্রচুর বেন্ড এবং চড়াই, যার ফলে প্রচুর রিস্কি। দেখো কীরকম চড়াই খাদ, এরকম বেন্ড। বেন্ড মানে প্রায় 360 ডিগ্রি বেন্ড। ওই রাস্তা দিয়ে উঠে এলাম, আবার সেম ওই দিকেই যাচ্ছি। ভীষণ চড়াই, ফটিলা ভীষণ চড়াই। উল্টো দিক থেকে যখন হ্যানলের দিক থেকে উঠেছি আরও ছিল। এই দিকটা জাস্ট উঠে এসেছি, আর একটু বাকি আছে, এরপর নামার পালা। উমলিংলা দেখতে গেলে হ্যানলা থেকে ফটিলা ক্রস করতে হবে ফার্স্ট। ফটিলায় পাস হলে তবে উমলিংলা পাস হবে, তা নাহলে হবে না। সেই রকমই ব্যাপার আর কি। ফটিলা টপ জাস্ট আমরা ফটিলা থেকে একটুখানি নেমেছি, হ্যানলে 25 কিলোমিটার। ফটিলা টপ উমলিংলার থেকে কোনো অংশে কম নয়। উমলিংলা 19,024 ফিট, ফটিলা 18,500 ফিট, জাস্ট প্রায় সেম। এবং এই উমলিংলা যেতে এই ফটিলা ক্রস করতে হবে, নামতে হবে, আবার উমলিংলায় উঠতে হবে। সেই উমলিংলা ঘুরে আমরা ফটিলা ঘুরে উমলিংলা গিয়েছিলাম, আবার উমলিংলা ঘুরে ফটিলা পাস হয়ে আবার ধীরে 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 হ্যানলের দিকে নেমে যাচ্ছি। এই রাস্তা দেখো কি ডেঞ্জারাস, বালি পড়ে আছে, ছোটো ছোটো পাথর পড়ে আছে, আর সাইডে কোনো রেলিং নেই। এবং টার্নগুলো শুধু দেখো, যেমনি ঢাল তেমনি টার্ন, খুবই ডেঞ্জারাস। উমলিংলা পাস খুব কষ্টকর, আমার অভিজ্ঞতা অন্তত। এতক্ষণ লাদাখে বিভিন্ন জায়গায় গাড়ি চালালাম, কিন্তু উমলিংলা হচ্ছে সব থেকে টাফেস্ট, ভীষণ টাফ। যেমনি হাইট, ঠান্ডা, কষ্ট, তেমনি রাস্তা কিন্তু আছে, কিন্তু এই যে ভীষণ খাড়াই ঢাল এবং টার্ন, একদম 360 ডিগ্রি টার্ন। এখানে নিশ্চয়ই বোঝাই যাচ্ছে কীরকম টার্ন। এই টার্ন দিয়ে আস্তে 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 আমরা হ্যানলের দিকে নামছি। সামান্য একটু বেচাল হলেই কিন্তু সমস্যা। রাস্তায় কিরকম পাথর পড়ে আছে, এত ল্যান্ডস্লাইড হয়েছে এই গোটা রাস্তাটা এরকম পাথর পড়ে আছে। খুব ঠান্ডা।
রাস্তায় অন্তত 4-5 বার স্নোফল পেয়েছি, আর হাওয়া তো রীতিমতো চলছে, মারাত্মক হাওয়া চলছে। তার সঙ্গে কটিলা থেকে প্রায় হেললে মাঝামাঝি অনেকটা নেমে এসেছি। ঠান্ডাটাও একটু কমলো, রোদ উঠেছে। কটিলাতে তো একদমই রোদ নেই, ভীষণ ঠান্ডা। আর উমলিংলাতে তো আরই ছিল। আর অনেকটা আমরা নেমে এসেছি হানলের দিকে। এবার ওয়েদারটা আস্তে আস্তে ঠিক হচ্ছে এবং রাস্তাটার বেন্ড এখনও আছে, থাকবে একদম শেষ মুহূর্ত পর্যন্ত। যেমনটা আমরা এসেছি, আমরা জানি এই রাস্তাতে এসেছি তো, বেন্ড কিন্তু একদম এরকম চলতেই থাকবে। দেখো ওই নিচের দিকে তাকালেই বাঁদিকে বোঝা যাবে যে রাস্তার কীরকম জিগজ্যাগ। এই জিগজ্যাগ রাস্তাগুলো কিন্তু খুব ডেঞ্জারাস। বাঁদিকে কোনো রেলিং নেই, গাড়ি যদি একটু স্পিড নিয়ে নেয় এবং কন্ট্রোল যদি না করা যায় তাহলে কিন্তু খুব বিপজ্জনক হয়ে যাবে। তো সেই দিক থেকে এই আজকে 10 দিন আমাদের রাইডের আজকের রাইডটা ছিল সব থেকে কঠিন। মানে উমলিংলা পাস যেতে ফার্স্ট কটিলা ক্রস করতে হবে, প্রায় সেম হাইট। কটিলা ক্রস করার পরে বেশ কিছুটা ডাউন, আবার ডাউন থেকে আবার উমলিংলা পাস ওঠা, মানে দুটো পাস এইভাবে নিচ থেকে উপরে ওঠা, উপর থেকে নিচে নামা প্রচণ্ড কষ্টকর। তো যাই হোক, আমরা দুটো পাসকেই দুবার ক্রস করলাম, উঠলাম এবং নামলাম। মোটামুটি কষ্ট হয়েছে, ভালোও লেগেছে। আর আমরা একদম হ্যানলের খুব কাছাকাছি। হ্যানলে থেকে একটু রেস্ট নেব, নিয়ে আমরা যাব নিয়মা। আজকে ওখানেই স্টে করার ইচ্ছা আছে, তো দেখা যাক তারপর কি হয়। হানলে এখান থেকে আর 18 কিলোমিটার মাত্র। তো চলো আগে হানলে আমরা পৌঁছাই, পৌঁছে তারপর ঠিক করবো যে কোথায় আজকে স্টে দেবো। হানলে স্টে দেবো না, পেরিয়ে যাবো, তাতে আমাদেরই সুবিধা হবে। তো চলো হানলেতে গিয়ে স্টে দিই। এখন বাজে প্রায় দুপুর 2:30টার মতো, আর আমরা এখন আছি ফটিলা থেকে নামছি। ফটিলা থেকে প্রায় এসে গেছি হ্যানলের কাছাকাছি। এখনও মোটামুটি 10 থেকে 12 কিলোমিটারের মতো বাকি আছে। তো আর বেশি টাইম আমাদের লাগবে না হ্যানলে পৌঁছাতে। তো হ্যানলে পৌঁছানোতে আমাদের যে রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি সেই একই রকম, মানে যাওয়ার সময় আমরা দেখেছিলাম। তো মোটামুটি আমাদের কাছে যা ইনফরমেশান, যে যাওয়ার সময় ফটিলায় উঠতে প্রায় 38টা বেন্ড ক্রস করতে হয়। তো সেই রকমই বেশ কিছু বেন্ডের উপর দিয়ে দেখো আমরা যাচ্ছি এখন। আর এই যে বেন্ডগুলো, এগুলো প্রায় 180 ডিগ্রি, এবং রাউন্ড যদি আমরা ধরি প্রায় 360 ডিগ্রি রাউন্ড হয়ে যাচ্ছে। তো কতটা ডেঞ্জারাস নিশ্চয়ই বোঝা যাচ্ছে এই বেন্ডগুলোকে দেখলে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এখনও পর্যন্ত আমরা লাদাখে যেটুকু রাইড করেছি তার মধ্যে এই ফটিলা পাস কিন্তু প্রচণ্ড কষ্ট হয়েছে, ভীষণ কষ্টকর একটা পাস বলা যায়। তো যাই হোক, আমরা সেটা থেকে অলরেডি নেমে এসেছি, আর আমরা হ্যানলের খুব কাছাকাছি আছি। দেখো এখন অনেকটা কষ্ট করে এই ফটিলা রোডটা থেকে আমরা নেমে এসেছি একদম প্লেন এরিয়ায়। তো এখন মোটামুটি আমাদের আর সেই কষ্টটা নেই যে হেয়ারপিন বেন্ডগুলোকে ক্রস করে করে আমরা নামছিলাম। তো এখন রিল্যাক্সে গাড়ি চালানো যাচ্ছে। তো জাস্ট আর আমরা 5-6 কিলোমিটার দূরে আছি হ্যানলে থেকে। তো খুব তাড়াতাড়ি আমরা হ্যানলেতে পৌঁছে যাব, কারণ আমাদের এখনও পর্যন্ত সেই ব্রেকফাস্টের পরে আর তেমন কিছু খাওয়া হয়নি। তো আমরা চেষ্টা করব ওখানে গিয়ে কিছু খেয়ে নিতে। তো তার জন্যই আমরা ওয়েট করছি কত তাড়াতাড়ি হ্যানলেতে পৌঁছাতে পারি। তো খুব কাছাকাছি আছি, মোটামুটি হয়তো 5-6 কিলোমিটার আর বাকি আছে হ্যানলে পৌঁছাতে। তো চলো আগে আমরা হ্যানলে পৌঁছাই এবং ওখানে একটু সামান্য লাঞ্চ করে তারপর আমরা বেরোবো
নিয়মার দিকে, কারণ আজকে আমরা নিয়মাতেই স্টে করব, কারণ যে টাইম হয়ে গেছে এরপরে আমরা আর এগোবো না, কারণ কাল সম্পূর্ণটাই রয়েছে অফ রোডিং। তো ওই অফ রোডিংয়ে আজকে আমরা আর সন্ধ্যের দিকে কোনো মতেই যাব না। তো আমাদের টার্গেট এখন সেট করে ফেলেছি যে নিয়মাতেই আজকে যে কোনো হোমস্টেতে আমরা কিন্তু স্টে করব। তো চলো, যদিও হ্যানলে থেকে নিয়মা আরও বেশ কিছুটা রাস্তা, প্রায় 70 কিলোমিটারের মতো, মোটামুটি আমার তো 2 ঘন্টা টাইম লাগবেই। এখন তো বাজে প্রায় 3টের কাছাকাছি। তো চলো হ্যানলেতে আমরা আগে পৌঁছাই, তারপর ওখানে গিয়ে লাঞ্চ করবো। আমরা দাঁড়িয়ে আছি হ্যানলেতে, আর এই যে দেখতে পাচ্ছ রয়্যাল এনফিল্ডের ভ্রাম্যমান গাড়ি, সার্ভিস গাড়ি। যদি কারো কোনো সমস্যা হয়, লাদাখ ট্যুর করতে এসেছে, বাইক ট্রাভেল করতে এসে, তাহলে কিন্তু দেখো এখানে গাড়ি রাখা আছে, এরা কিন্তু সার্ভিসটা দিয়ে দেবে। রয়্যাল এনফিল্ডের এটা দিক থেকে একটা সুবিধা বলা যায় যে লাদাখে ম্যাক্সিমাম গাড়ি তো রয়্যাল এনফিল্ডেরই আসে, তো সেদিক থেকে এখানে সার্ভিসটা কিন্তু পাওয়া কোনো ব্যাপারই না। লে ছাড়াও হ্যানলেতে এরকম ধরনের সুবিধা কিন্তু রয়েছে। তো যারা আসবে তারা নির্ভয়ে এসে, কোনো অসুবিধা নেই। এখন বাজে বিকেল 3:10, আর আমাদের হানলেতে দাঁড়িয়ে লাঞ্চ করার কথা ছিল, কিন্তু আমরা হানলেতে দাঁড়াইনি, কারণ আমরা আরেকটু এগিয়ে যেতে চেয়েছি। তো সেই হিসাবে আমরা ঠিক করে নিলাম যে মোটামুটি লোমা ব্রিজের কাছাকাছি গিয়ে কোথাও দাঁড়িয়ে আমরা লাঞ্চটা সারবো। তো সেই মতো আমরা বেরিয়ে এসেছি। আর এই হানলে থেকে লোমা ব্রিজ মোটামুটি 50 কিলোমিটারের মতো ডিস্টেন্স, প্রায় 1 ঘন্টার কাছাকাছি টাইম লাগবে। যদিও রাস্তা খুবই সুন্দর, একদম স্মুথ রাস্তা, সামান্য ওই চড়াই উতরাই হলে যেরকম হয় সেরকম, কিন্তু রাস্তা পুরো স্মুথ এবং পুরোপুরি দুদিকে একদম শীতল মরুভূমির সেই বালিয়াড়ি, আর মাঝখান থেকে এরকম কালো রাস্তা। অ্যাকচুয়ালি রাস্তাতে আমরা দুবার রাইড করছি, কারণ আসবার সময় লোমা ব্রিজ হয়ে আমরা হ্যানলেতে এসেছি, আবার এখন হ্যানলে থেকে আমরা লোমা ব্রিজের দিকে যাচ্ছি। তো সেই হিসাবে আমরা এই রাস্তাটাকে দুবার কভার করছি। তো এরপরে আমরা উঠবো প্যাংগং রোড, যে মানে লোমা ব্রিজ থেকে প্যাংগং রোড স্টার্ট হয়ে যাবে। অ্যাকচুয়ালি ওই প্যাংগং রোডটাই গেছে মানালি লে হাইওয়েতে, তো ওটা আমরা কালকে কভার করব। কিন্তু আজকে আমরা নিয়মা পর্যন্ত যাব, আর নিয়মাতে গিয়ে আমাদের প্রথম টার্গেট থাকবে পেট্রোলটাকে লোড করে নেওয়া গাড়িতে, এবং অবশ্যই আমাদের যে জার আছে তাতে। লোমা ব্রিজের কাছে দাঁড়িয়ে আমরা একটুখানি লাঞ্চ করলাম। লাঞ্চ বলতে অ্যাকচুয়াল আমরা ম্যাগি এবং চা খেয়েছি। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, কষ্টও হচ্ছিল। তো ম্যাগি এবং চা খেয়ে আমরা আবার গাড়ি ছেড়ে দিয়েছি, আর এই প্যাংগং হাই রোডটা ধরে নিয়েছি, যেটা আগেও বলেছি যে এটা গিয়ে মিশেছে মানালি লে হাইওয়েতে। তো সেই রোডটাই এখন ধরেছি। অবশ্যই অসাধারণ একটা রোড, রাস্তা, এবং দেখতেই পাচ্ছ ভিউটা। তো আগের যে হানলের রাস্তা থেকে অনেক চওড়া এবং সুন্দর। তো লোমা ব্রিজ থেকে নিয়মার ডিস্টেন্স হচ্ছে মানে পেট্রোল পাম্পের মোটামুটি আমরা দেখলাম যে 22 কিলোমিটারের মতো, আর 20 থেকে 25 মিনিট হয়তো টাইম লাগতে পারে আমাদের। তো যাই হোক, আমরা আগে পেট্রোল পাম্প পৌঁছাই, আর ওই নিয়মা পেট্রোল পাম্পের পরে নিয়মা ভিলেজ 2 থেকে 3 কিলোমিটার হবে। তো যাই হোক, এই হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প যেখান থেকে আমরা পেট্রোল পাবো। এরপরে কিন্তু আমরা পাবো কেলংয়ে। তো যে আসবে অবশ্যই মাথায় রাখবে
যে নিয়মার পরে কিন্তু এই রাস্তা দিয়ে গেলে কেলং ছাড়া আর পেট্রোল পাওয়া যাবে না, তো অবশ্যই ক্যারি করতে হবে পেট্রোল। তো সেই মতো আমরা মোটামুটি জারে কিছুটা ভরে নেবো এবং ট্যাঙ্কে তো লোড করবো, কারণ আমাদের এরপরে দুটো বাইপাস অফ রোড আছে, একটা আছে সৌমরিরি পুকা ভ্যালি, আর একটা আছে সিঙ্কুলা টপ। তো তার আগে আমরা কোথাও পাম্প পাবো না, তো সেই মতো আমাদের মাথায় আছে যে ওখান থেকে মোটামুটি পেট্রোলটা ভরাতে হবে। তো যাই হোক, চলো আমরা আগে নিয়মা পেট্রোল পাম্পে পৌঁছাই। ওয়ার্ল্ড হাইয়েস্ট অল্টিটিউড রিটেল আউটলেট, 13,684 ফিট ওপরে নিয়মা লে। আর এখানে আমরা এখন এই যে তেল ভরতে এসেছি, আমরা হ্যান্ডলের দিক থেকে এখন যাচ্ছি সোমরিরি। তো পেট্রোল মোটামুটি ভরিয়েছি ট্যাঙ্কে, গাড়ির ট্যাঙ্কে, কিন্তু জারে পাইনি আপাতত। এক সপ্তাহ হলো নোটিশ এসেছে নাকি জারে দেওয়া যাচ্ছে না। তো যাই হোক, এই হচ্ছে আজকের আপডেট। আমরা এখান থেকে তেল ভরি একটু দাঁড়িয়েছি আমাদের এই আশেপাশে, যেখানেও স্টে করব, যার জন্য আপাতত একটু দাঁড়িয়েছি, রেস্ট নিচ্ছি। যেখানেও হোমস্টে দেখবো এবং এখানে আমরা আজকে স্টে করে যাব। কাল আমরা যাব সোমরিরি। এই হচ্ছে আমাদের আজকের থাকার ঠিকানা, আমাদের হোমস্টে নিয়মা ভিলেজে, যেটা নিয়মা পেট্রোল পাম্প থেকে যারা প্যাংগংয়ের দিক থেকে আসবে 2 কিলোমিটার দূরে নিয়মা ভিলেজে এসে ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে, যেখানে যে রাস্তায় থানা বা এদের হসপিটাল রয়েছে, সেই রাস্তার মধ্যে এই ভিলেজটা পড়বে। তো এর ডিটেল অবশ্যই আমি দেব। অসাধারণ সুন্দর একটা হোমস্টে যেখানে আমরা উঠেছি, সত্যিই খুব সুন্দর। এবং ঘরগুলো, খাবার জায়গা, এটা হচ্ছে খাবার জায়গা, অসাধারণ। এই হচ্ছে আমাদের থাকবার রুম। তো এর ডিটেল অবশ্যই আমি দেব। ততক্ষণ এই পর্যন্ত।